তো গাবা থেকে যেটা সব থেকে বড় নিউজ সেটা হচ্ছে না ম্যাচের রেজাল্ট, যেটা আমরা জানতাম যে এই ম্যাচটা ড্র হবে, কারণ বৃষ্টি একমাত্র যা ভারতকে বাঁচাতে পারে। বাট এমনটা নয় যে ভারত এই ম্যাচটা জিততে পারতো না, বিকজ অফ বুমরা, সিরাজ এবং আকাশদীপের বোলিং, যে কারণে ইন্ডিয়াকে একটা ম্যাচে ফিরে এসেছিল। 267 রানের একটা টার্গেট ছিল, হয়তো সেটা চেজ হতো না, বাট যেহেতু আর কিছুটা সময় বাকি ছিল, দুটো সেশন বাকি ছিল, একটা সেশন বাকি ছিল। তো তাছাড়াও যেটা বলার যে যেভাবে টিম ইন্ডিয়া ফলো অন কালকে বাঁচিয়েছে, তার উপরে বৃষ্টি, তো আমরা জেনেছিলাম ম্যাচটা ড্র হবে। বাট গাবা থেকে যেটা সব থেকে বড় নিউজ সেটা হচ্ছে রবিচন্দ্র অশ্বিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া একদমই। অল ফরম্যাট অফ ক্রিকেট, টি20, ওডিআই এবং টেস্ট, হিসেবমতো অশ্বিন টেস্টই বেশি খেলতো, কারণ তাকে টি20 টিমেও রাখা হয় না আর ওডিআই টিমেও রাখা হয় না। টেস্টে সে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট বোলার, এবং রাইট নাও তিনি তার সেরা ফর্ম বলবো না, বাট অশ্বিন ইন্ডিয়ার পিছে এখনও সেই লিথাল। এখন যদি অশ্বিনকে দেওয়া হয় বা আগামী যদি 2 বছর পরেও যদি অশ্বিনকে ইন্ডিয়ার পিছে দেওয়া হয়, যদি ইন্ডিয়ার এরকম গর্ত গর্ত পিচ থাকে, তাহলে অশ্বিন ইন্ডিয়ার বেস্ট বোলার হবে। অশ্বিন ইন্ডিয়াকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে। অশ্বিন একটা সময় এমন একটা নাম ছিল যে বিদেশি ব্যাটসম্যানরা ভারতের পিছে অশ্বিনকে খেলতে কিন্তু টাফ হতো। আমি যদি বলি যে অশ্বিন আমার চোখে থাকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার, অবশ্যই অনিল কুম্বলে থাকবে সেখানে, হরভজন সিং থাকবে সেখানে, অনেক প্লেয়ার থাকবে, বাট অশ্বিন অনেকটাই আলাদা এদের থেকে। হয়তো টেস্ট ক্রিকেটে অশ্বিনের সেই উইকেট নেওয়া, বিশেষ করে ঘরের মাঠে, অশ্বিন তো আনবিটেবল, অশ্বিন আনপ্লেবেল। তো এইটাই একটা ব্যাপার যে অশ্বিনের মতো একটা প্লেয়ারকে আমরা দেখতে পাবো না। অনেক স্মৃতি জড়িয়ে আছে অশ্বিনকে নিয়ে, যেখানে অনেক কম রানও অশ্বিন ডিফেন্ড করেছে, অশ্বিন কিন্তু উইকেট নিয়েছে, অশ্বিন উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছে টিম ইন্ডিয়াকে। তাই এই যে একটা অশ্বিনের একটা যে ফাঁকা জায়গাটা, এইটাকে কে শূন্যস্থান পূরণ করবে, কে এই প্লেয়ারটার জায়গা নেবে, সেটা কি বরুণ চক্রবর্তী হতে পারে, মানে বরুণ চক্রবর্তীকে কি ভাবা যেতে পারে টেস্টে, নাকি সেটা ওয়াশিংটন সুন্দর হতে পারে, যে অলরেডি টেস্টে অনেকটা বেশি পরীক্ষা দিয়েছে, সে টেস্টে অনেকটা বেশি সফল হয়েছে। আমরা দেখেছি ঘরের মাঠেও ওয়াশিংটন সুন্দর অনেকটা বেশি এফেক্টিভ অশ্বিনের মতনই। বাট এখন সেই অশ্বিনের জায়গায় পৌঁছাতে গেলে এখন আপনাদের মতে কোন প্লেয়ারটা অশ্বিনের জায়গা নিতে পারে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকবে। আমরাও তৈরি যে হ্যাঁ, একটা সময় হরভজন সিং ছিল, একটা সময় অনিল কুম্বলে ছিল, তারপরে অশ্বিন ধরেছে, এবারে অশ্বিনের পরে কে, সেটা একটা প্রশ্নচিহ্ন থাকবে। এবারে যদি আসি এই ম্যাচটার ব্যাপারে, দেখুন এই ম্যাচটা নিয়ে অনেক আশা ছিল, অনেক প্রত্যাশা ছিল ক্রিকেট প্রেমীদের কাছে যে এই ম্যাচটায় অনেক কিছু হতে পারে, যেটা প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম। বাট প্রথম দিনেই যেভাবে বৃষ্টি একদম খারাপ করে দিল, যা বৃষ্টি ছিল আমরা ভেবেই নিয়েছিলাম এই ম্যাচটা ড্র হবে। তাই আমি বলেছিলাম ইন্ডিয়াকে এই ম্যাচে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি, কারণ এই অস্ট্রেলিয়া টিম কিন্তু প্রথম ইনিংসেই অনেকটা 445 রান করে দিয়েছিল। জবাবে টিম ইন্ডিয়া ব্যাট করতে আসে, তার মধ্যে আমি দুটো প্লেয়ার অবশ্যই নাম নেব, এক হচ্ছে KL রাহুলের 84 রান এবং 2 রবীন্দ্র জাদেজার 77 রান। দুটো প্লেয়ারের ভর করে টিম ইন্ডিয়া 260 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে এসে 267 রানের একটা টার্গেট দেয় টোটাল, বাট সেই রানটা আর ইন্ডিয়া চেস করতে পারলো না, বা অস্ট্রেলিয়া রানটা ডিফেন্ড করতে পারলো না। তার মেনলি কারণ বৃষ্টি। বৃষ্টি আমরা জানি বৃষ্টি হবে, বৃষ্টি এই ম্যাচটাকে প্রায় মানে একটা এন্টারটেনিং ম্যাচ হতো, সেই ম্যাচটাকে প্রায় আমাদের দেখতেই দিল না। তো স্বাভাবিক ইন্ডিয়া অ্যাডভান্টেজ পেল, এক ড্র, আপাতত সিরিজ আপাতত 3টে ম্যাচ এক ড্র, সামনে দুটো ম্যাচ আছে। ইন্ডিয়ার অ্যাডভান্টেজ কেন বলছি, কারণ ইন্ডিয়া এবারে যে দুটো মাঠে খেলবে, একটা হচ্ছে মেলবোর্ন, একটা হচ্ছে সিডনি। সিডনিতে কিন্তু ইন্ডিয়ার রেকর্ড ভালো, মানে রেকর্ড মানে ইন্ডিয়ায় স্পিন ভালো, সেক্ষেত্রে অশ্বিন চলে যাওয়াটা অবশ্যই একটা ফ্যাক্টর, বাট জাদেজা আছে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে সিডনিতে কিন্তু এফেক্টিভ হবে, কারণ জাদেজা আজকে যে খেলাটা দেখালো, জাদেজাকে মেলবোর্নও জাদেজা খেলবে, সেই তুলনায় অশ্বিন বুঝেই গেছে যে আমার আর না, রিটায়ারমেন্ট নিয়ে নেওয়াই উচিত। তো জাদেজা খেলবে সেখানে, ওয়াশিংটন সুন্দরও আছে। তো মেলবোর্ন সিডনিতে ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাবে। আমিও মেলবোর্ন সিডনি ম্যাচগুলোকে 50-50 রাখছি। ইন্ডিয়ায় কিন্তু এখনও এই সিরিজ বার করা আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বার করার এখনও কিন্তু একটা 50% চান্স আমি দেখছি। দেখা যাক কি হয়, আসন্ন যখন খেলাটা স্টার্ট হবে
ডিসেম্বরের 26 তারিখে বক্সিং ডে টেস্ট যেটা মেলবোর্নে হবে, সবার নজর কিন্তু সেদিকে থাকবে। তো আপনাদের মতামত কি আমি অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই, এবং আশ্বিনের রিটায়ারমেন্ট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।